কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু নারীকে ধর্ষণ করেছে ফজর আলী নামের এক রাজনৈতিক কর্মী। পরে কিছু স্থানীয় লোকজন ওই নারীর বিভৎস অবস্থায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত 26 জুন বৃহস্পতিবার রাত 11টার দিকে। ভুক্তভোগী নারী 2 সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা মার স্থানীয় পূজায় অংশগ্রহণ করতে গেলে রাত 11টার দিকে দর্শক ফজর আলী ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে। ভুক্তভোগী নারী দরজা না খোলায় ফজর আলী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে ধরে ফেললে ফজর আলী তার প্রভাব কাটিয়ে ওইখান থেকে চলে যান। স্থানীয় লোকজনের মতে ফজর আলী একজন বিএনপির কর্মী। বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ, যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই, কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি অ্যাক্টিভ হয়। যদিও মুরাদনগর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন ফজর আলী বিএনপির কেউ না, বরং আওয়ামী লীগ করত। আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে। ধর্ষক ফজর আলী যে দলের কর্মী হোক না কেন, 1971 সালের কায়দায় হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে ধর্ষণ সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ অপরাধীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, সেটা আদৌ কি পারবে আমরা জানি না। নতুন বাংলাদেশে এমন ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি।